বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী এবং 3 নং কৈচাপুর ইউনিয়নের আজকে আয়োজিত পথসভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আগত নেত্রী এবং কর্মীবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে সবার ভাষণ শুনতে গিয়েছি রে, একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে যে স্বাধীনতার 55 বছর পরেও আমাদের কাঁচা রাস্তায় পিছলা খেতে হচ্ছে। হালুয়াঘাট অনেক আগ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে অনেক বড় বড় নেতৃত্বের দেওয়ার মতো অনেক নেতা হালুয়াঘাটের মানুষ তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই হালুয়াঘাট আজ বাংলাদেশের দ্বিতীয় গরিব এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। আমি হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে আমি মনে করি এই দায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দের। আমি সেই সাথে এটাও বিশ্বাস করি যে হালুয়াঘাটের মানুষ আজকে অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে দরিদ্র হতে পারে, কিন্তু তারা আত্মসম্মান বোধহীন না। তাদের সেই আত্মসম্মান বোধটুকু অন্তত আছে যে আমার টাকা না থাকতে পারে, কিন্তু নিজের জমির, নিজের ইজ্জতকে বিসর্জন দিয়ে সেরে আমাকে নিয়ে সেরে ছোট করে সেরে কথা বলবে, এমন অবস্থায় যেন আমরা আমাদের অবস্থানকে নিয়ে না যাই। আজকে আমাদের সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্তর্জাতিক এবং দেশীয় জাতীয়ভাবে উনি সবসময় বলেছেন যে এই দেশের মানুষই আমার পরিবার, এই দেশ ছেড়ে আমি যাব না। আমাদের দলের চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান 7 সমুদ্র 13 নদীর পার থেকে 17 বছর উনি যে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গুম, খুন, হত্যা, নির্যাতন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়ে জনগণকে আঁকড়ে ধরে রেখেছিলেন, তারই ফল 5ই আগস্টের পরে আমরা আজ ভোগ করছি। আমাদের ভোটাধিকার ছিল না, আজকে যেই নেতা বা যেই পরিবারের কল্যাণে আমরা ভোটাধিকার পেয়েছি, জনগণ হিসেবে কি আমাদের এতটুকু দায়ভার নাই যে ওনাদের এই ঋণটুকু আমরা শোধ করি? সেই ঋণ শোধ করতে যদি হয় তাহলে আমাদেরকে আগামী 12 তারিখ ধানের শীষ মার্কায় ভোট দেওয়া ছাড়া আমার মনে হয় না এই ঋণ শোধ করার কোনো সুযোগ আছে। আমাদের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ বিএস চাচা আজকে ধানের শীষ প্রতীক নিয়ে এসছেন। আজ আমি মনে করি যে রাজনৈতিক ভাবে বিএনপির একদল নেতা কর্মী রাজনৈতিক ফেতনা শুরু করেছে, আর সেই ফেতনারই যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে আমাদের মূল ধারা থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। আমরা যাতে সেই রাজনৈতিক ফিতনার মধ্যে না পড়ি, নিজেদের সঠিক রাস্তাটা চুজ করে আগামী 12 তারিখ সকলেই সকাল সকাল যেহেতু ধানের শীষ মার্কায় ভোট দেই এবং গণভোটে যেন হ্যাঁ ভোটকে আমরা জয়যুক্ত করতে পারি ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত রেখে আর আমি আমার মরহুম বাবার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক।